পার্কিং যদি দেয়া হয় তাহলে নিচের লাইটটা সহ জ্বলবে, সাথে ব্যাক লাইট, আর সামনে পার্কিং যেটা আছে আর কি। আর এটা যদি হাই করা থাকে হেডলাইটটা, তাহলে 5 লাইট মারলে আপার লাইটটা জ্বলবে আর কি। আর এটা যদি লো করা থাকে তাহলে লো এর সাথে যেই মানে স্টকের যে লো লাইটটা আছে সেটার সাথে 5 জ্বলবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি নাইমুর হক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার বাইকের মধ্যে ফগ লাইট ইনস্টল করব। ফগ লাইট ইনস্টল করার রিজন হচ্ছে যে হেডলাইটটা আছে সেটা আমি আজকে ব্ল্যাক পলি করে ফুল গাড়ি ব্ল্যাক করে ফেলবো। অনেকেই এখন বলতে পারেন যে ভাই 36,000 কী দরকার। সো আমি তাদের জন্য বলতেছি, ভাই মনের আশাই হচ্ছে বড় আশা, মনের ইচ্ছাই অনেক বড় ইচ্ছা। কারণ আপনার মনকে যদি আপনি শান্ত রাখতে না পারেন, মন কি চাচ্ছে মনের বিরুদ্ধে যদি চলে যান, তাহলে তো কিছুই হইল না। সো আমার দ্বারাই তো কারো কোনো ক্ষতি হচ্ছে না। ফগ লাইটের যদি ব্যাপারটায় আসি, যদি বলেন যে ভাই ফগ লাইটটা ইনস্টল করছেন, এটা তো মানুষের চোখের ক্ষতি হবে। তো ভাই বড় বড় ট্রাক, বড় বড় বাস, যেগুলো নাইট কোচগুলো আছে, এগুলার আলোতে আমাদের যে স্টকের হেডলাইটগুলো থাকে বাইকের মধ্যে, এগুলার আলোর সাথে মানে আপনি বুঝতেই পারবেন না যে সামনে রাস্তা ভাঙ্গা আছে নাকি ঠিক আছে। ওদের আলোর জন্য কিচ্ছু দেখতে পারবেন না। সো সেই জায়গায় আমাদের ফগ লাইট এখানে তেমন কিছুই না। তো এগুলা নিয়ে হুদাই বাড়াবাড়ি করার কোনো দরকার নাই। যার যেটা মন চায় সে সেটাই করবে। কারণ মানুষ অনেক শখ করে গাড়ি কিনে, আর তার শখের গাড়িটা সুন্দর করে মডিফাই করবে সেটা সে আগে থেকেই প্ল্যান করে রাখে। সো আমি আমার মতে বলতে চাই যে যার যেটা মন চায় সে করুক। দুনিয়ায় আর কয়দিন ভাই, কে ছাপড়ি সাজলো আর কে ভালো সাজলো সেটা দেখার তো কারো কোনো দরকার নাই। হ্যাঁ, আপনার খারাপ লাগতে পারে, আপনি ইগনোর করতে পারেন, কিন্তু তাকে কটাক্ষ করে কোনো কথা বলা সেটা আপনার রাইটস নাই। সো যাই হোক, বেশি কথা না বলি, আজকে আমি আমার বাইকের ফগ লাইটটি ইনস্টল করব। ইনস্টল করার পর লুকিংটা দেখাবো। আর ফগ লাইট লাগাইলে যে মামলা হয়, হ্যাঁ এটা ঠিক, কিন্তু আপনারা দিনের বেলা ছোট ছোট মোজা যেগুলো আছে ছোট বাচ্চার, সেই মোজাগুলো আপনারা পরাই দিয়ে রাখতে পারেন। তাহলে হবে কি, পুলিশ দিনের বেলা অন্তত মামলাটা দিবে না। আজকের লুকিংটা কেমন আসে এটাও আমি আপনাদেরকে দেখাবো। সো আজকে চলে যাব আবারও মোস্তাকিম ভাইয়ের দোকানে, বিসমিল্লাহ সার্ভিস সেন্টার। আর এখন আছি আমরা দিনাজপুরে। এটা হয়তো বা চারুবাবুর মোড়, হ্যাঁ চারুবাবুর মোড়। আমরা এখন যাচ্ছি মুন্সিপাড়াতে, যায় সুন্দর করে অ্যাঙ্গেলগুলো বানাই নিব। বানাই নিয়ে ফগ লাইট যেন ইজিলি অ্যাটাচড হয়ে যায়, সুন্দর করে বাহিরে যেন বের হয়ে না থাকে। হেডলাইটের সাইড দিয়ে যেন দুইটা দিতে পারি। সো বেশি কথা না বলে চলে যাই মোস্তাকিম ভাইয়ের দোকানে। সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আশা করি আপনাদের হেল্প হবে। তো এখন আমরা চলে আসছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। এই তো এখন আমরা চলে আসছি বিসমিল্লাহ ওয়ার্কশপে। কি অবস্থা ভাইয়া? আজকে একটু ফগ লাইটগুলো ইনস্টল করার জন্য আসলাম। ফগ লাইট ক্লাম 2টা বানাই দাও। তো এখন আমার বাইকের কাজ শুরু করে দিছে। আর এখানের এটা খোলার কারণ হচ্ছে এর ভিতরে আর কি ওয়্যারিংটা আছে নিচেই যে, কারণ এটার হেডলাইটটা ছোট, যার কারণে এর ওয়্যারিংগুলো ভিতরে নাই, বাইরে বের করে দিছে হেডলাইট থেকে। আর আমার সুইচটা আমি এখানে লাগাই নিলাম। এটা টোটালি ওয়াটারপ্রুফ, আর আমাকে লাইফ টাইম গ্যারান্টি দিছে মেহেদি। হচ্ছে যখনই নষ্ট হবে তোমাকে ডিরেক্ট চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নাই। আর এটা আমার আগের বাইকের সুইচ আর কি, সব আগের বাইকেরগুলাই লাগাচ্ছি। এইটা আবার ফগ লাইটগুলো আমার আগের বাইকের, এই যে এই দুইটা লাইট আমি সামনে লাগাবো এখানে, হেডলাইটের সাইড দিয়ে বের হয়ে আসবে আর কি। তো দেখা যাক এখন কিভাবে লাগানো হয় আর আমাকে কিভাবে লাগিয়ে দেয়। এখন ওয়্যারিংয়ের কাজ চলতেছে, ওয়্যারিংয়ের কাজটা শেষ হয়ে গেলে দেন আর কি ফগ লাইটের কাজটা শুরু করবে। আই মিন যে অ্যাঙ্গেলটা বানাবে আর কি, অ্যাঙ্গেলের কাজটা শুরু হবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আর আপনারা জানতে পারবেন যে কিভাবে ইনস্টল করতে হয়।
সো লেটস সি। তো এক পাশে ইনস্টল করা শেষ, সুন্দর করে ক্লাম দিয়ে করে দিছে। সো দুই দিকেই ফিট করা শেষ, সামনে থেকে দেখেন লুকিংটা কেমন লাগতেছে। এখন এই লাইটটা আমি সুপার গ্লু দিয়ে এই এক্সজস্টের ভিতরের যেই মাফলারটা আছে এর ভিতরে সেট করব। দেন রাতের বেলা আর কি আলোটা এই পাশ দিয়ে বের হবে রেড কালার। তো সেট করার পর আপনাদেরকে আউটলুকটা দেখাবো। এখন মাফলারের ভিতরে আমরা লাইটটা সেট করতেছি, করার পরে এটা লাগানো হবে। এই যে ভিতরে সেট হয়ে গেছে, এইভাবে আঠা দিয়ে লাগানো হয়ে গেছে। এখন এটা সেটিং করতে হবে, সেটিং করে দেখা যাক। তো এখানে আমাদের কাজ শেষ, যা যা করা হইলো আর কি। এখানে পার্কিং যদি দেয়া হয় তাহলে নিচের লাইটটা সহ জ্বলবে, সাথে ব্যাক লাইট, আর সামনে পার্কিং যেটা আছে আর কি। আর এটা যদি হাই করা থাকে হেডলাইটটা, তাহলে 5 লাইট মারলে আপার লাইটটা জ্বলবে আর কি। আর এটা যদি লো করা থাকে তাহলে লোয়ের সাথে যেই মানে স্টকের যে লো লাইটটা আছে সেটার সাথে 5 জ্বলবে। দেন সাইড লাইট তো কালকেই দেখানো হয়েছে, 4টা একসাথেই। আর এটা যদি আমি হাই করে দিই, সরি এটা যদি লো করে দিই তাহলে হলুদটা জ্বলবে। আর এটা যদি আমি হাই করে দিই তাহলে হাইটা জ্বলবে, সাদাটা। তো এখন যাব এই হেডলাইটটা ব্ল্যাক করে ফেলবো। আর আজকে ডিআরএলটা লাগাইতে চাইলাম, কিন্তু আজকে ডিআরএলটা নাই, কয়েকদিন পর আমাকে আনে দিতে চাইলো। সো কয়েকদিন পর আসে ডিআরএলটা লাগাই নেব সাইড দিয়ে। আর এখন আপাতত যায় ব্ল্যাক করে নিব। এখন যশোর অটোতে যাওয়া যাক। ব্যাগগুলো নেই। ভাই থাকো তাহলে, ঠিক আছে থাকো ভাই, ঠিক আছে। তো এখানে আমার 2টা সাবস্ক্রাইবারের দেখা হয়ে গেছিলো, তারা নাকি আমার ভিডিও দেখেই আসছে তাদের টেলটিডিটা মড করার জন্য জিক্সার মনোটন বাইকে। সো আমাদের এখানে কাজ শেষ হইলো, এখন আমরা যাব যশোর অটোতে। দেন এখন হেডলাইটটা কালো করা হবে, তারপরে বাইকের আসল লুকটা বের হয়ে যাবে আর কি। ঠিক আছে না ভাইয়া? খাইতে গেছে নাকি? তো এখন আমরা হেডলাইটটা ব্ল্যাক করব। হেডলাইটের সাথে ব্যাকলাইট যেটা আছে এটাও ব্ল্যাক করে ফেলবো। তো এখন হেডলাইটটা ব্ল্যাক করা হচ্ছে, পিছনটা অলরেডি করা হয়ে গেছে, এই যে ফুল ব্ল্যাক। এখন সামনের হেডলাইটটা করা হইলেই কাজ শেষ আজকের মতো। তো আমি সাইড থেকে রিলস বানানোর জন্য ফোন দিয়ে ভিডিও করতেছি পোর্ট্রেট মোডে।
চার-পাঁচটা প্রেম করাও হালাল ছিল মামা না? ঠিক আছে আমি ভাবছি কি খাওয়া বলে এখন কেমন হবে তো ফুল গাড়ির মডিফিকেশন শেষ আমার, এখন শুধু এই স্টিকারগুলো বাকি আছে তুলে ফেলার। রিমের স্টিকারগুলো তুলে ফেলছি অলরেডি হিট দিয়ে দিয়ে, আর ওগুলো আমি বাসায় তুলতে পারবো, সো ওগুলা পরে তুলবো। আর এখন যাব একটু বাহিরে, দেন আর একটা কাজ আছে। উঠ সো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ চ্যানেলটাকে অনেক বড় করতে হবে, সো আপনাদের সাপোর্ট ছাড়া সম্ভব না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।